সবাইকে স্বাগতম জানাচ্ছি দিহাদ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমরা জাপান নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে জাপানি ভাষার N5, N4, N3, N2, N1 এগুলি হলো জাপানি ভাষার স্তর। আমরা প্রাথমিক অবস্থা যখন শুরু করব জাপানি ভাষা, তখন আমরা N5 থেকে শুরু করব এবং পর্যায়ক্রমে আমরা N1 পর্যন্ত জাপানি ভাষা শিখে থাকি। N5 এর মধ্যে কি রয়েছে? N5 এর মধ্যে রয়েছে হচ্ছে জাপানি ভাষার মৌলিক ভিত্তি শেখা। N5টা যে ভালো মতো শিখতে পারবে, সে জাপানি ভাষার মৌলিক ভিত্তি সম্পর্কে শিখতে পারবে। জাপানি ভাষার মধ্যে N5-এ হিরাগানা কাতাকানা সম্পূর্ণ শেষ করতে হয়, যেখানে 104 208টি ওয়ার্ড শিখতে হয়। এর মধ্যে মৌলিক ওয়ার্ড খুব কম, বাকি হচ্ছে তেন তেন মানুষ যুক্ত হয়ে যুক্তবর্ণ যুক্ত হয়ে 208টি ওয়ার্ড হয়ে থাকে। N5 এর মধ্যে রয়েছে 800 থেকে 1000টি শব্দ ভান্ডার, 100 থেকে 120টি মৌলিক কাঞ্জি। N5 ভালো মতো শিখতে পারলে প্রত্যেকদিন যে আমরা জাপানি ভাষার কথাগুলো বলে থাকি, সহজ কথাগুলো, সেগুলো বুঝতে পারবো এবং বলতে পারবো। এটা হলো N5 এর উদ্দেশ্য। N4 হলো আপনার আরেকটু কঠিন লেভেলের জিনিস আমরা বুঝতে পারবো। N5 এর মধ্যে যেমন শব্দার্থ 1500টির মতো প্রায়, এবং 300 থেকে 350টি কাঞ্জি আমরা শিখতে পারবো। পরবর্তী হলো N3। N3 হলো মধ্যম স্তর। সাধারণ পরিস্থিতি জাপানি বুঝতে পারা, ব্যবহার করতে পারবেন N3 যদি আপনি ভালো মতো শিখতে পারেন। N3-তে রয়েছে 3000টি শব্দার্থ, প্রায় 600টি কাঞ্জি। এই 3000 শব্দার্থ এবং 600টি কাঞ্জি আপনি ভালো মতো শিখতে পারলে সংবাদ বলেন, গল্প বলেন বা সাধারণ ব্যবসায়িক যে আলোচনাগুলো হয়ে থাকে, এগুলো আপনি খুব ভালোভাবে করতে পারবেন এবং আপনার প্রত্যেকদিন যে কাজগুলো করতে হবে সেগুলো খুব ভালোভাবে আপনি শেষ করতে পারবেন। তারপর আছে N2। N2 হলো উচ্চ মধ্যম স্তর। পেশাগত ও দৈনিক জাপানি দক্ষতা অর্জন। প্রায় 6000টির মতো শব্দ রয়েছে, শব্দার্থ, এবং 1000টির মতো কাঞ্জি রয়েছে। আপনি N2 ভালো মতো শিখতে পারলে এবং কথা বলতে পারলে আপনার জন্য পরবর্তীতে অনেক জাপানিজ কাজ সহজ হয়ে যাবে। N1 জাপানের সর্বোচ্চ লেভেল। উদ্দেশ্য হচ্ছে জটিল জাপানিজ বোঝা এবং প্রয়োগ করা। আপনি এখানে জানবেন 10,000টির থেকে বেশি শব্দার্থ, 2000-এরও বেশি কাঞ্জি। এই N1 যারা শেষ করে তাদের জাপানি ভাষা বুঝতে কোনো সমস্যা হয় না তাদের, এবং তাদের জাপানে চলাফেরা অনেক সহজ হয়ে থাকে। আচ্ছা, পড়ালেখা তো শেষ হলো, এবার পরীক্ষা কাঠামো। আপনি N5 লেভেলে পড়ালেখা করেছেন নাকি N1 লেভেলে পড়ালেখা করেছেন, এটা পরীক্ষা নির্ভর করে। জাপানে 2বার পরীক্ষা হয়ে থাকে, জেএলপিটি। এই জেএলপিটি পরীক্ষার মাধ্যমে এইটা নির্ধারণ করা হয়। এই পরীক্ষার মধ্যে কি থাকে? প্রথমে থাকে শব্দার্থ এবং গ্রামার, 2 নম্বরে থাকে হচ্ছে রিডিং, 3 নম্বরে থাকে লিসেনিং। এই 3 ধাপে জেএলপিটি পরীক্ষা গঠিত হয়ে থাকে। পরীক্ষা সাধারণত বছরে 2বার হয়, জুলাই ও ডিসেম্বর মাসে। পরীক্ষার স্থান ঢাকা ও চট্টগ্রাম সেন্টার, এই 2 সেন্টারেই পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষার আয়োজক থাকে সরাসরি জাপান ফাউন্ডেশন এবং বাংলাদেশ জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন। জেএলপিটি যেহেতু 2বার হয়, তো অনেক ক্ষেত্রে সিট পাওয়া যায় না বা বিভিন্ন সমস্যা হয়। সেক্ষেত্রে জেএলপিটির সমতুল্য যে পরীক্ষাগুলো রয়েছে, 1 নম্বরে আছে জেএফটি বেসিক, A2B1 এবং নাট টেস্ট। জেএফটি বেসিক যদি কেউ পাশ করে তাহলে N5 এবং N4 সমতুল্য। আর নাট হলো বছরে 5বার হয়ে থাকে। এবার আসি জাপানের ভিসা ক্যাটাগরি নিয়ে। জাপানে সাধারণত বাংলাদেশ থেকে 4 ধরনের ক্যাটাগরি বেশি চলে থাকে। 1 নম্বরে রয়েছে স্টুডেন্ট ভিসা, 2 নম্বরে SSW ভিসা, 3 নম্বরে TITP ভিসা, 4 নম্বরে ইন্টারন্যাশনাল জব ভিসা। তো স্টুডেন্ট ভিসা, যেখানে জাপানে পড়াশোনা এবং ভাষা কোর্স, এটা একটি সাধারণত 1 থেকে 4 বছর মেয়াদে হয়ে থাকে। ভাষা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলে পাওয়া যায়। SSW এটা জাপানের চাকরি, বিশেষত কৃষি, কারখানা নির্মাণ ও হেলথ কেয়ার কাজের জন্য এই ভিসা হয়ে থাকে। এই ভিসা সাধারণত 1 থেকে 5 বছর পর্যন্ত মেয়াদ হয়ে থাকে এবং পুনরায় আবেদন করা যায়।
এটি 14টি ক্ষেত্রে বর্তমান রয়েছে। SSW1 ও SSW2। SSW1 হচ্ছে খণ্ডকালীন ভিসা, SSW2 হচ্ছে পার্মানেন্ট ভিসা। TITP টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম, এটা একটু দেখবেন লাল করা আছে, লাল করে থাকুন, এটি হলো জাপানের ট্রেনিং ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য এই ভিসা। এই ভিসাটা অনেক জটিল হয়ে থাকে এবং অনেক কষ্টের কাজ হয়ে থাকে। বাংলাদেশিদের অনেক অভিযোগও রয়েছে এই ভিসাতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসা। ইন্টারন্যাশনাল জব ভিসা জাপানে কাজ করার বিশেষত দক্ষ পেশাজীবী 1 থেকে 5 বছর চুক্তি অনুযায়ী হয়ে থাকে। পরবর্তীতে এটি পিআর পর্যন্ত, পার্মানেন্ট রেসিডেন্সি পর্যন্ত নিয়ে যাওয়া যায়। চাকরির ধরন হচ্ছে ইঞ্জিনিয়ার, স্পেশালিস্ট, বিজনেস ম্যানেজার ইত্যাদি। সংক্ষেপে যদি আমরা লক্ষ্য করি, স্টুডেন্ট ভিসা হচ্ছে পড়াশোনা বা ভাষা শিক্ষা, এসএসডব্লিউ হচ্ছে দক্ষ শ্রমিকের জন্য কৃষি কারখানা নির্মাণ, টিআইটিপি হলো প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের জন্য, ইন্টারন্যাশনাল জব ভিসা হচ্ছে উচ্চ শিক্ষিত ও প্রফেশনাল চাকরির জন্য। ধন্যবাদ। আমরা পরবর্তীতে আরো বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।